আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের নিদর্শন সমূহের ভিতর থেকে একটা নিদর্শন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি পুরুষ মানুষের বাম পাজরের হাড় থেকে তার স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কি এই জমিনের মাটির নির্যাস থেকে তৈরি করেছেন। আদম শব্দের অর্থই হলো রুয়ে জমিন, অর্থাৎ মাটির নির্যাস। আল্লাহ পাক যেমন মাটির থেকে আদমকে সৃষ্টি করেছেন, তিনি যদি ইচ্ছা করতেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম কি আর একটু মাটি নিতেন, আর এক মুষ্টি মাটি নিয়ে সৃষ্টি করে ফেলতেন, কিন্তু আল্লাহ পাক এটা করেন নাই। না করে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে একটু হাড় নিলেন, সেইখান থেকে তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা কেন করলেন? আল্লাহ পাকের কি মাটির অভাব পড়েছে? পুরা পৃথিবী পড়ে আছে, এরপরেও মাটি দিয়ে কেন বানালেন না? এ বিষয় নিয়ে গবেষণা করে আমি যতটুকু পেয়েছি যে এর পিছনে 4টি কারণ। কয়টি কারণ? আরো মুফাসসিরিনে কেরাম অনেক কারণ বর্ণনা করেছেন। এই 4টি কারণের ভিতরে প্রথম নাম্বার কারণ হলো, এই দেখেন আমার দিকে, এটা হলো আমার একটা হাত। কেউ যদি আমার হাতের উপর আঘাত করতে চায়, শত চেষ্টা করে আমার হাতকে আমি আঘাত থেকে রক্ষা করব না? আমার চোখ, কেউ যদি আমার চোখে আঘাত করতে চায়, শত চেষ্টা করে আমার চোখকে আমি আঘাত থেকে রক্ষা করব। কারণ কি? কারণ হলো চোখটা আমার, হাত আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বাম পাজরের হাড় থেকে তার স্ত্রীকে বানালো। হাতটা যেমন আমার, চোখটা যেমন আমার, বাম পাজরের হাড়টাও আমার। এই হাড় থেকে যাকে সৃষ্টি করা হয়েছে সেও, কথা বলেন, সেও আমার। আমার জিনিস যেগুলো হয় সেইগুলোর মহব্বত বেশি, ভালোবাসা বেশি। অন্যের জিনিসের তুলনায় নিজের জিনিসকে মানুষ বেশি ভালোবাসে। একটা উদাহরণ দেই। একদিন মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হচ্ছি, একজন মুরব্বী মানুষ, চোখে একটু কম দেখে, উনি একজোড়া ছিঁড়া স্যান্ডেল বরাবর গিয়ে ওই ছিঁড়া স্যান্ডেলে পা ঢুকায় দিলেন। আমি মস্কারি করে বললাম, চাচা আপনি ছিঁড়া স্যান্ডেল নিচ্ছেন কেন? দেখেন তো আপনার স্যান্ডেলের পাশে কত সুন্দর চকচকা একজোড়া স্যান্ডেল আছে, ওইগুলো নেন। মুরব্বী এবার বলে, হুজুর স্যান্ডেলগুলো ছিঁড়া হলে কি হবে, স্যান্ডেলগুলো আমার। সুবহানাল্লাহ বলে। মানে নিজের জিনিস ছিঁড়া হইলেও মহব্বত বেশি, কথা বলেন ঠিক কিনা? আরেকদিন আমি আগের যে মসজিদে ছিলাম সেখানকার ঘটনা বলছি। মসজিদের টয়লেটের সামনে দেখি একজন মানুষ দাঁড়ায় আছে, আর টয়লেটের দরজাটা আছে, ওই দরজাটা শুধু এইভাবে নাড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই জামাতের সময় হয়ে যাচ্ছে, আপনি টয়লেটে গেলে ভিতরে ঢুকেন, না গেলে উজু করে মসজিদে আসেন, দরজা এভাবে নাড়াচ্ছেন কেন? লোকটি বলল, ভাই এইমাত্র একজন টয়লেট থেকে বের হয়ে গেল, খুব গন্ধ, এই জন্য আমি যাইতে পারতেছি না, দরজাটা দিয়ে বাতাস দিচ্ছি, গন্ধটা বাহিরে চলে যাক। আমি বললাম, আপনি যখন ভিতরে গিয়ে শুরু করবেন, নিজেরটা ছাড়বেন, তখন গন্ধ বের হবে না? তিনি বললেন, হুজুর নিজেরটা গন্ধ একটু কমই লাগে।
আচ্ছা বলুন, নিজের পায়খানা গন্ধ কম লাগে কারণ কি? পায়খানাটা আমার। পাশে নতুন স্যান্ডেল থাকার পরেও মানুষ নতুন স্যান্ডেল না নিয়ে ছিঁড়া স্যান্ডেল নেয়, কারণ ছিঁড়া স্যান্ডেল হলেও স্যান্ডেলগুলো আমার। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল নিজের জিনিসগুলোর মহাব্বত বেশি, নিজের জিনিসগুলোর ভালোবাসা বেশি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাজরের হাড় থেকে তার প্রতিটি মানুষের স্ত্রীকে বানালো, যাতে করে নিজের বাম পাজরের হাড় হিসেবে নিজের স্ত্রীকে নিজের মনে করে, আর সব চাইতে বেশি ভালোবাসাটা তাকে দেয়। একজন বিবি বাবার বাড়ির থেকে স্বামীর বাড়িতে আসে, বাবাকে ছাড়ে, মাকে ছাড়ে, পরিবারকে ছাড়ে, গ্রামবাসীকে ছাড়ে, সম্পদ সব কিছু রেখে আসে শুধুমাত্র স্বামীর একটু ভালোবাসা পাওয়ার জন্য। আর আল্লাহ পাক ওই বুদ্ধি করে ভালোবাসা যাতে স্বামীর কাছ থেকে বেশি পায়, এই জন্য বাম পাজরের হাড় থেকে তার স্ত্রীকে তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা গেল 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হলো, ভালো করে খেয়াল করুন, এক একটা বিষয় আমি সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এরপরেও যদি কোনো মানুষ না বুঝেন, আগামীকালকে সকালবেলা 4 দোকানে যাবেন আর সমালোচনা করবেন, কালকে হুজুর কি আলোচনা করলো, লাইন ঘাট কিচ্ছু বুঝি নাই। এমন সমালোচনা করার লোক আছে না নাই? সমালোচনা করা যাবে? ভাইরা আমার, আমি একদিন লক্ষ্য করে দেখলাম একজন অন্ধ মানুষ কালো কুচকুচে চশমা চোখে দিল, এরপর বাহিরে বের হলো। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমি একটা চশমা পড়েছি, আমার চশমায় 2টা গ্লাস আছে, ডান পাশের গ্লাসে পাওয়ার আছে 75, বাম পাশের গ্লাসে আছে 25। তার মানে আমি যাতে আরো ভালো দেখি এই জন্য চশমা চোখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ভালো দেখার জন্য। এবার আমার প্রশ্ন হলো, অন্ধ মানুষ উনি কেন চশমা চোখে দিল? বেশি দেখার জন্য। অন্ধ মানুষ কেন চশমা চোখে দিল? তিনি চশমা চোখে দিলেন নিজের চোখ যে অন্ধ এই দোষটা ঢাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? যাতে করে মানুষ টের না পায় যে এই লোকটা অন্ধ, এ চোখে দেখে না, এই দোষ ঢাকার জন্য চশমা চোখে দিল। আর একদিন একজন মানুষকে দেখলাম মসজিদে এসেছে গরমের দিনে, পায়ের মধ্যে জুতা পরা, মোজা পরা। জিজ্ঞেস করলাম, ভাই এমন গরমের ভিতরে মানুষ মোজা পড়ে নাকি? আপনি কেন মোজা পড়লেন? লোকটি আমাকে ডাক দিয়ে বললেন, আপনি বুঝবেন না এই সব জিনিস। আমি বললাম, বুঝাইয়া দিলেই তো বুঝি। লোকটা এবার বলল, আমার পায়ে আছে কুষ্ঠরোগ, আমি যখন মসজিদে মোজা ছাড়া আসি, মানুষগুলো মসজিদে ঢুকতে দেয় না, যায় নামাজে দাঁড়াতে দেয় না। আমি আমার দোষ, কুষ্ঠরোগ ঢাকার জন্য মোজা পরেছি গরমের দিনে। তাহলে কুষ্ঠরোগী গরমের দিনে মোজা পড়লো কি কারণে? নিজের দোষ ঢাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্ধ মানুষ চশমা পড়লো দোষ ঢাকার জন্য, কুষ্ঠরোগী মানুষ গরমের দিনে মোজা পড়লো দোষ ঢাকার জন্য। কারণ প্রতিটি মানুষ চায় আমার নিজের দোষ বাহিরে প্রকাশ না হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাজরের হাড় থেকে তার স্ত্রীকে সৃষ্টি করল। তার 2 নাম্বার কারণ হলো, বাম পাজরের হাড়টা আমার, কাজেই ওইখান থেকে সৃষ্টি হওয়া সেই স্ত্রী সেটাও আমার। তার যত দোষ ত্রুটি আছে মানুষের সামনে প্রকাশ করা যাবে না। এই দোষটা ঢেকে রাখতে হবে, কারণ নিজের জিনিসের দোষ প্রতিটি মানুষ ঢেকে রাখে। বউ যেহেতু আমার নিজের, কাজেই তার দোষ মানুষের সামনে প্রকাশ করা যাবে না। বিবি যদি নাক বোচা হয়, কালো হয়,
কুশ্রী হয়, দেখতে সুন্দর না হয়, আচার আচরণ যদিও কিছুটা খারাপ হয়, মানায়া নিয়া সংসার করতে হবে, এটা মানুষের সামনে প্রকাশ করা যাবে না। এই জন্যই আল্লাহ পাক নিজের বাম পাজরের হাড় থেকে বিবিকে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, এখানে লিখে দেওয়া হয়েছে যে হুজুর মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মহিলাদেরকে সামনে আসতে বলেন। নিশ্চয়ই মা বোনেরা আমার আলোচনাগুলো শুনতেছে। এই যে বাম পাজরের হাড় থেকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন, 4টা কারণের ভিতর থেকে 2টা বললাম। এই 2 কারণ শোনার পর মা বোনেরা নিশ্চয়ই এতক্ষণ মনে করতেছে যে হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে, এই রকম হুজুর ওয়াজ করলে আমরা সারা রাত ওয়াজ শুনবো। কারণ স্বামীদের বিপক্ষে, বিবিদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরের 2 কারণ যখন বলবো, তখন তারা বলবে এই হুজুরকে দাওয়াত দিল কে? দেশে কি আর হুজুর ছিল না? পরের 2 কারণ শোনা দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। এবার আসুন 3 নাম্বার কারণটা বলি। 3 নাম্বার কারণ হলো এই যে আমার হাত, আমি যেই দিকে নড়াই সেই দিকে নড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার চোখ, আমি যেই দিকে তাকাই সেই দিকে দেখে। ইচ্ছা করলে দেখি, ইচ্ছা করলে চোখ বন্ধ রাখি, মন চাইলে। কথা বলেন ঠিক কিনা? পাশের কোনো ব্যক্তি যদি আমার হাতকে নাড়াচাড়া করার ইচ্ছা করে, কখনোই পারবে না। পাশের কোনো ব্যক্তি যদি আমার চক্ষুকে নিয়ন্ত্রণ করতে চায়, কখনোই পারবে না। কারণ চোখ আমার, নিয়ন্ত্রণ থাকবে আমার। হাত আমার, নিয়ন্ত্রণ থাকবে আমার। বাম পাজরের হাড়টা আমার, ওই হাড় থেকে যাকে বানানো হয়েছে নিয়ন্ত্রণ থাকবে আমার। কথা বলেন ঠিক কিনা? তার মানে 3 নাম্বার কারণ হলো বিবিরা সব সময় স্বামীর কথা মেনে চলবে। স্বামী যা বলবে তাই, নিজের মতামত প্রকাশ করতে পারবে না যদি সেই মতামতটা অন্যায় হয়। স্বামী যা বলবে, যেভাবে বলবে সেইভাবে বিবিকে চলতে হবে। তার মানে 3য় নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাজরের হাড় থেকে নারীদেরকে বানালেন যাতে করে ওই নারীরা স্বামীর কথা মতো চলে। কথা বলেন ঠিক কিনা? আজকে খেয়াল করে দেখুন, বিবিরা, মহিলা মানুষ স্বামীর কথা মতো চলতে চায় না, বরঞ্চ উল্টা স্বামীকেই তার কথা মতো চালাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করুন, একজন মহিলা মানুষ সে যদি চালাক হয়, স্বামীকে বাড়ির রাজা বানায় আর নিজে রাজার স্ত্রী রানী হয়ে থাকে। রাজার স্ত্রীকে আপনারা কি বলেন? আর যেই মহিলাটা বোকা, ওই মহিলা স্বামীকে বাড়ির চাকর বানায় রাখে আর চাকরের স্ত্রীকে আপনারা কি বলেন? আর নিজে ওই বাড়ির চাকরানি হয়ে থাকে। যে স্বামীকে চাকর বানাইলো, গোলাম বানাইলো আর নিজে চাকরানি হয়ে থাকলো। এবার আপনি বলুন তো, সেই মহিলা চালাক নাকি বোকা? আর যেই মহিলা স্বামীকে বাড়ির রাজা বানাইলো আর নিজে রানীর মর্যাদা নিল, এই মহিলা হলো সবচাইতে বড় চালাক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখন আমরা মাঝে মাঝে দেখতে পাই কিছু কিছু মহিলারা স্লোগান দেয়, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না। আছে না নাই? এই দেখেন, সুদের রমরমা একটা ব্যবসা, ব্রাক, ইএসডিও, আরডিআরএস, এরকম আছে না? এরা গ্রামের ভিতরে ঢুকে, আপনার খুব টাকার দরকার, কেউ একজন আপনাকে বলল টাকার দরকার, জনগণের সেবা করার জন্য আসছে ব্রাক, জনগণের সেবা করার জন্য আসছে ইএসডিও, যাও, গেলেই টাকা দেবে। আমার মতো একটা হুজুর সেখানে চলে গেল, আমার 30,000 টাকার দরকার, আমাকে দেন। উনি বলল, সদস্যের নাম বলেন।
আমি বললাম মাওলানা নাজমুল হুসাইন আল মোবারক সদস্য হিসাবে আমাকে নেবে? বলবে আপনি না, এ পাওয়ার আপনার নাই। আপনার স্ত্রীর নাম বলেন, ছবি দেন। আচ্ছা বলুন তো, বিবির নাম দিয়ে বিবিকে জিম্মি করে রেখে টাকা উঠাইতে হচ্ছে আজকে, কত বড় বেকায়দায় ফেলাইছে আপনাকে আমাকে। আবার তারা বলে যে আমরা মহিলাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য এই কাজটা করেছি। আদৌ কি মহিলাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য এই কাজ করেছে? মা বোনদের দিকে লক্ষ্য করে বলবো, আপনারা একটু সামনে চেপে চেপে বসুন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। পিছনে মহিলাদের নাকি জায়গা হচ্ছে না, সকলকে বসার জায়গা করে দিন। আমার বন্ধুগণ, আলোচনা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে কোনো? আলোচনা চলবে? মাশাআল্লাহ। আসুন সামনের দিকে যাই। শিয়াল একদিন বাড়ির থেকে বের হয়েছে মুরগি খোঁজার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে ঘুরতে একটা মুরগিও পায় নাই। এবার সে চিন্তা করে, ক্ষুধা পেটের ভিতরে, মুরগি যেহেতু পাইলাম না, তাহলে নদীর ধারে একটু যাই। নদীর কিনারে গর্ত আছে, গর্তের ভিতরে কাঁকড়া পাওয়া যায়, আজকে কাঁকড়া খেয়ে পেটটা ভরাই। এই চিন্তা করে সে নদীর ধার দিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, শিয়াল চালাক না বোকা? কতটা চালাক! একদিন শিয়াল যাচ্ছে রাস্তা দিয়ে, এবার দেখে উপরে একটা মুরুগ, তারা যেভাবে কুকরুত কুত করে চিৎকার মারতেছে। নিচ থেকে শিয়াল ওই মুরুগকে ডাক দিয়ে বলে, আচ্ছা তুমি যে একটা চিল্লানি দিলা, এটা তো মসজিদে আজান জামনে দেয় ওই রকম শব্দ পাইলাম, তাহলে আমাদের তো নামাজ পড়া দরকার। তুমি মুয়াজ্জিন, আমি মুক্তাদি, আসো দুইজনে নামাজ পড়ি। মোরক এবার গাছের ডাল থেকে বলে, একটু অপেক্ষা করো, পিছনে ইমাম সাহেব আসতেছে, ইমাম সাহেব আসলেই জামাত শুরু। পিছনে তাকায় দেখে একটা কুত্তা আসতেছে। কুত্তা দেখলে শিয়াল ভয় করে কি করে না? এবার ইমামকে দেখে মুসল্লির উজু শেষ, দিছে দৌড়। তো শিয়াল হলো এইরকম চালাক, নদীর ধারে এসে গেছে। যাওয়ার পর কাঁকড়া গর্তের ভিতরে। এবার যদি শিয়াল বলে, কাঁকড়া তুমি তো গর্তের ভিতরে লুকায় আছো, আসো তোমাকে খাই, কাঁকড়া কি বের হয়ে আসবে? কাজেই শিয়াল এবার বুদ্ধি খাটাচ্ছে। কি বুদ্ধি? কাঁকড়ার গর্তের সামনে গিয়ে বলে, কাকুরি মাকুরি অপরূপা সুন্দরী, বাহিরে এসো তোমাকে সালাম করি। আচ্ছা কাঁকড়া কি সুন্দর, অথচ সে বলতেছে কাকুরি মাকুরি অপরূপা সুন্দরী, বাহিরে আসো তোমাকে সালাম করি। কাঁকড়া এবার চিন্তা করে, আমি তো সুন্দর না, সবাই আমাকে ঘৃণা করে, শিয়াল আমাকে সুন্দর বলল কেন? নিশ্চয় এর কথার ভিতরে কোনো ভেজাল আছে। ভেজাল আছে না নাই? আসলে কি সালাম করার জন্য ডাকলো, নাকি পেটে ক্ষুধা, পেট ভরার জন্য ডাকলো? একটু কথা বলেন আমার বন্ধুগণ। কাঁকড়া এবার ভিতর থেকে উত্তর দিচ্ছে, আকাশ আজি মেঘলা মেঘলা, আমার শরীরে এসেছে জ্বর, আজকের সালাম তুই বাহির থেকেই কর। কথা বুঝেন নাই? এবার শিয়াল চলে গেল। এই কথার দ্বারাই আমি এই কথাটাই বুঝাইতে চাইলাম যে একটা কাঁকড়া সেও বুঝে যে শিয়াল তাকে ঘর থেকে বের করতে চায়, যে তুমি বাহিরে আসো আমি তোমাকে সালাম দেব, অথচ কাঁকড়াটা বলতেছে যে সে আমাকে সালাম দিবে না, বের করার পর অন্য কোনো উদ্দেশ্য হাসিল করবে। কাঁকড়া হয়া বুঝে, কিন্তু আমাদের সমাজের বেপর্দা নারীরা বুঝে না যে এনজিওরা আমাদের সমাজে ঢুকছে, লোন দেওয়ার নামে, ঋণ দেওয়ার নামে মহিলাদেরকে ঘর থেকে বের করতেছে। এরা আসলে স্বাধীনতা দিবে না, এদের মনের ভিতরে অন্য কোনো উদ্দেশ্য আছে, এটা আমাদের সমাজের মহিলারা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝা দরকার কিনা? পুরুষরাও বোঝে না, মহিলাকে জিম্মি করে টাকা নিচ্ছে। আরে পুরুষ মানুষ বেটা, তোমার লজ্জা হওয়া উচিত।
তোমার লজ্জা হওয়া উচিত। তোমার স্ত্রীকে জিম্মি রেখে টাকা নিয়ে তুমি সংসার চালাও, তোমাকে বিয়ে করতে কে বলেছে? নবী আলাইহিস সালাম বলেছিলেন, কোন পুরুষ যদি তার স্ত্রীকে জৈবিক চাহিদা পূরণ আর ভরণ পোষণ দিতে না পারে, ওই পুরুষ যেন বিয়ে না করে, সে যেন রোজা রেখে নিজের যৌবনটাকে ধ্বংস করে দেয়। বিয়ে করা হয়, স্ত্রীর দুইটা চাহিদা থাকে, এক হলো ভরণ পোষণ, দ্বিতীয় হলো জৈবিক চাহিদা পূরণ। এই দুইটা কোনো পুরুষ যদি করতে না পারে, তাহলে সে যেন বিয়ে না করে, রোজা রেখে তার যৌবনকে ধ্বংস করে। এটা নবীর হাদিস। আর আজকে তুমি বিয়ে করেছো, সংসার চালাইতে পারো না, ইনকাম করতে পারো না, বিবিকে জিম্মি রাখলা, এ অধিকার তোমাকে কে দিল? কোনো জবাব আছে সমাজে? ভাইরা আমার, মা বোনদের সম্মান আল্লাহ পাক দান করেছেন। মা বোনদের সম্মানটা কত বেশি একটু চিন্তা করে দেখুন। একটা মেয়ে যখন ছোট্ট থেকে একটু বড় হয়, সাবালিকা হয়ে যায়, পাড়ার বিভিন্ন মানুষেরা এই মহিলাটিকে নিয়ে, এই মেয়েটিকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা করে। অমুকের মেয়েটা বড় হয়ে গেছে, অমুকের মেয়েটা বড় সুন্দরী, তাকে বিবাহ দিতে হবে। বিভিন্ন মুরব্বীদের মাথায় চিন্তা চলে আসে। এবার যখন বরপক্ষ ওই মেয়েটিকে দেখার জন্য আসে, আসার পরে সর্বপ্রথম যখন বাড়ির দিকে রওনা দেয়, মাঝপথে বাজার পরে বরপক্ষ চিন্তা করে, আজকে যাচ্ছি একটা মেয়ে দেখার জন্য, খালি হাতে কেমনে যাই? মিষ্টির দোকানে যায়, 2 কেজি বা এর চাইতে বেশি অথবা কম মিষ্টি ক্রয় করে। এরপর বাড়িতে আসে, মেয়েটিকে দেখে, দেখার পরে মেয়েটির হাতে কিছু টাকা দেয় কিনা? যেই মেয়েকে দেখার জন্য মিষ্টি কিনতে হলো, ওই মেয়ের হাতে টাকা দিতে হলো। এবার বলুন তো, ওই মেয়েটার দাম কম নাকি বেশি? অথচ দেখেন, এই মেয়েটা যখন স্বামীর বাড়িতে আসলো, আসার পর নিজের সম্মান নিজে কেমনে কমায় ফেললো। ওইভাবে পর্দা করে সে যদি স্বামীর বাড়িতেও থাকতো, গ্রামের লোকজন চিন্তা করতো এই বাড়ির বউটা দেখতে কেমন, আলোচনা সমালোচনা হতো। অথচ এই মহিলা বাড়িতে এসে সাজুগুজু করে পরপুরুষের সামনে নিজেকে উপস্থাপনা করে। এমন মহিলা সমাজে আছে না নাই? আবার কিছু কিছু মহিলা আছে কেমন, স্বামীর বাড়িতে থেকে রান্না বান্না করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, সন্তানগুলোকে মানুষ করতে হবে। এইবার ওই মহিলা ডাক দেয়, বলে, আমাকে কি তোমার বাড়ির চাকর পাইছো নাকি? আমি তোমার ঘরে কাম কাজ করব না, একজন দাসী রাখো, আমি এখন থেকে চাকরি করব। চাকরি করার জন্য যখন যায়, অফিসের বস তার সঙ্গে কথা বলে, হাত দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে বসের কথায় উঠে বসে দৌড়াদৌড়ি করে, ঠিক কিনা? স্বামীর ঘরে কাম করলে ওই মহিলা চাকর হয়ে যায়, আর অফিসের বসের কথা শুনতেছে, হাতের আঙ্গুলের ইশারায় নড়তেছে। এবার বোকা মহিলা বলে, আমি একজন প্রতিষ্ঠিত মহিলা। বলে না, আমি নিজ পায়ে দাঁড়াইছি। আগেরটা চাকরানি ছিল না পরেরটা চাকরানি? পরেরটা চাকরানি। অথচ সে মনে করতেছে, কত বোকার বোকা, যে পরেরটাই ভালো, সে নিজ পায়ে দাঁড়াইছে। আমার ভাইয়েরা, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর, মেয়েদের, মহিলাদের, নারীদের যদি এতই মর্যাদার, এতই দাম, তাহলে মহিলা মানুষ নেতৃত্ব দিবে সংসদ ভবনে, সব জায়গায়, এটাই তো স্বাভাবিক। অনেকেই প্রশ্ন করতে পারে কিনা। তাহলে আপনারা হুজুররা বিরোধিতা করেন কেন? সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝুন। আপনার জমির মাল্লি ছাড়তে হবে, আইল কাটতে হবে, এই রকম সময় আপনি একটা কোদাল ব্যবহার করেন কিনা? একদিন আপনি চিন্তা করলেন, আমার বাড়ির কোদালটা যেহেতু নষ্ট হয়ে গেছে, এবার তাহলে আমি একটা কোদাল বানাবো। তবে কোদালটা এবার লোহা দিয়ে না, এবার আমি স্বর্ণ দিয়ে একটা কোদাল বানাবো। আচ্ছা বলুন তো, এই জমির মাটি খোঁড়ার নেতৃত্ব দেওয়ার জন্য স্বর্ণের দাম বেশি, সম্মানও বেশি। এই জন্য কেউ যদি স্বর্ণ দিয়ে একটা কোদাল বানায় নিয়ে আসে, জীবনেও মাটি খোঁড়া যাবে? মাল্লি ছাটা যাবে?
কেন স্বর্ণের দাম কি লোহার চাইতে কম না বেশি? তারপরেও হবে না, কারণ মাটি খোঁড়ার নেতৃত্ব দিতে গেলে দাম দেখা যাবে না, মূল্য দেখা যাবে না, লোহার কোদাল দরকার। কথা বলেন ঠিক কিনা? স্বর্ণের কাজ কি? স্বর্ণের কাজ হলো স্বর্ণ দিয়ে ঝুমকো বানানো হয়, মহিলারা কানে পড়ে। যেই দিন মহিলা কানে স্বর্ণের ঝুমকা পড়ে, শ্যামলা মহিলা ওই দিন ফর্সা হয়। কথা বলেন ঠিক কিনা? এইটা হলো স্বর্ণের কাজ। আবার অনেক সময় মহিলারা স্বর্ণের ঝুমকা যদি পড়ে, মাথাটা ওই দিন এমনিই বেশি নড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল সম্মান দেখে নেতৃত্ব হয় না, নেতৃত্ব হয় যোগ্যতা দেখে। আল্লাহ পাক কোরআনে বলেছেন নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য হলো পুরুষ, এই জন্য নেতৃত্বের চেয়ারে পুরুষরাই বসবে, মহিলারা নয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ভালো করে বুঝুন, মহিলা মানুষের কাজ তাহলে কি? একজন মানুষ সারাদিন বাজারে ব্যবসা করেছে, অথবা জমির ভিতরে কাজ করেছে, অথবা অফিসে চাকরি করেছে, সন্ধ্যায় যখন সে বাসায় চলে আসলো, আসার পর দেখে তার ছোট্ট 6 মাসের সন্তান কান্না করে। এবার লোকটি সন্তানটিকে কোলে নিল, আদর যত্ন করতেছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে, কিন্তু কান্না থামে না। 5-10 মিনিট যাওয়ার পর একটা ধমক ছুঁড়ে মারল। ধমক দেয় না? এই চুপ করো। ধমক দেওয়ার পরেও যখন কান্না থামে না, তার স্ত্রী চিন্তা করল আমার স্বামী সারাদিন কাজ করেছে, এবার সে রাগ হয়ে গেছে, না জানি কখন ওই রাগের মাথায় আমার 6 মাসের সন্তানের গায়ে একটা থাপ্পড় মারে। দৌড়ায় এসে সন্তানটিকে কোলে নেয়, আর বিভিন্ন ছন্দমন্দ বলে আর হাঁটে। এবার দেখা যায় মায়ের কোলে যাওয়ার পর কি এক কারিশমা আল্লাহ পাক দান করেছেন। ওই ছোট্ট বাচ্চা মায়ের কোলে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই কান্না থেমে যায়। কথা বলেন ঠিক কিনা? পুরুষের কোলে থাকার পরে মহিলার ছোট বাচ্চার কান্না বন্ধ হলো না, তার মানে আল্লাহ পাক এই যোগ্যতা পুরুষকে দেয় নাই। আর মহিলা মানুষের কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল, তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে এই যোগ্যতাটা দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে শুনুন। আমার প্রিয় নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ইন্তেকালের পর সাহাবীদের যুগ ছিল। সাহাবীদের যুগ পার হওয়ার পর তাবিনদের যুগ ছিল। এই তাবিদের ভিতর থেকে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হাসান বসরি। এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলিম বা আমল ছিলেন। ওনার জামানায় একটা মহিলা মানুষ, তার একটা সন্তান ছিল, মেয়ে সন্তান। ওই মেয়েটা যখন যৌবতী হয়ে গেল, তিনি বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। একটা পর্যায়ে বিবাহ দেওয়ার আগেই তার মেয়ে হায়াত শেষ হয়ে গেল, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গেল। মহিলাটি আর কোনো সন্তান না থাকায় মেয়েটিকে খুব ভালোবাসতো। এবার এই মহিলা চিন্তা করে, আমার মেয়ে কবরে চলে গেল, এবার কবরে যাওয়ার পর জান্নাতি হলো নাকি জাহান্নামী হলো? জান্নাতে যদি যেয়ে থাকে কপালটা বড় ভালো, আর যদি জাহান্নামে যেয়ে থাকে জাহান্নামের আগুন বড় কঠিন। ওই আগুনে পুড়বে আর মা মা বলে চিৎকার করবে, আমি তো সেই আওয়াজ শুনতে পাইব না। এমন চিন্তা করতে করতে 7 দিন পার হয়ে গেল, কোনো রেজাল্ট পেল না, স্বপ্নেও দেখতে পেল না। 7 দিনের দিন তিনি চিন্তা করলেন এই সমাজের সব চাইতে বড় আলিম বা আমল আল্লাহর ওলি হাসান বসরি। তিনি তার দরবারে চলে গেলেন। যাওয়ার পর বললেন, আমি একজন বৃদ্ধা মহিলা, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। হাসান বসরি বলল, কি কথা বলো? এবার মহিলা বলল, শোনো,
আমার মেয়ে 7 দিন আগে মারা গেছে, আজ পর্যন্ত স্বপ্নে দেখতে পাই নাই। একটা আমল তোমার কাছে জানতে চাই, যেই আমল করলে আমি আমার ওই মেয়েকে স্বপ্নে দেখতে পাবো। হাসান বসরি ডাক দিয়ে বলে, এমন কোন আমল যদি কোরআন হাদিসের ভিতরে থাকতো, ওই আমল করে আমার আত্মীয় স্বজনের ভিতর থেকে যেই মানুষগুলো কবরে চলে গেছে, প্রতি সপ্তাহে তাদেরকে স্বপ্নে দেখতাম জান্নাতি নাকি জাহান্নামী, তাদেরকে জিজ্ঞেস করতাম, খবর নিতে পারতাম। এমন কোন আমল কোরআন হাদিসের ভিতরে নাই, যেই আমল করলে আত্মীয় স্বজন কবরের ভিতরে কেমন আছে স্বপ্নে দেখা যায়। কিন্তু নাছর বান্দা মহিলা তার দরবার ছাড়ে না। সারাদিন পার হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসছে, মহিলা যখন ছাড়ে না, দরবার থেকে ওঠে না। হাসান বসরি এবার বলল, তাহলে শোনো, আজকে তুমি বাড়িতে যাবা, এরপর এশার নামাজ আদায় করবা। এশার নামাজের পর অতিরিক্ত 4 রাকাত নামাজ তুমি আদায় করবা। ওই 4 রাকাত নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার পরে শুধু সূরা আলাম নাসরা পড়বা। পড়ার পর পরিপাটি পবিত্র বিছানার উপর বসে বিশ্ব নবীর উপর দরুদ পড়বা। দরুদ পড়তে পড়তে বিছানায় শুয়ে ঘুমায়া যাবা। আল্লাহ পাক হয়তোবা তোমার মেয়েকে তোমাকে স্বপ্নে দেখাতেও পারে। মহিলা দৌড়ায় চলে আসলেন, অপেক্ষা করছেন কখন এশার আযান হবে। এশার আযান হয়ে গেল, মহিলা এশার নামাজ পড়লো, অতিরিক্ত 4 রাকাত নামাজ আদায় করলো, পরিপাটি বিছানায় শুয়ে পড়লো, বিশ্ব নবীর উপর দরুদ পড়তে পড়তে ঘুমায়া গেল। এবার স্বপ্নে দেখে তার মেয়েকে জাহান্নামের আগুনের ভিতরে দেওয়া হয়েছে। জাহান্নামের আগুনগুলো যখন উপরের দিকে ওঠে, তার মেয়েও উপরের দিকে ওঠে। আবার যখন ওই আগুনগুলো নিচের দিকে নামে, তার মেয়েও নিচের দিকে নামে। আর চিৎকার মনে বলতে থাকে, মা, দুনিয়ার জমিনে না কত আদর করতা, ফুলের টোকাও পড়তে দিতা না, এক বেলা খেতে কষ্ট হইলে মানুষের বাড়িতে কাজ করে হলেও টাকা জোগাড় করে ভালো তরকারি দিয়া খাওয়াইতা। আজকে জাহান্নামের আগুনে এত কষ্ট করতে হচ্ছে, তুমি একবারের জন্য আমার কোনো খবর নিলে না মা। এই বলে চিৎকার করতেছে। মহিলা যখন নিজের মেয়ের এমন পরিস্থিতি দেখলো, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে একটা চিৎকার মেরেছে। চিৎকার মারার সঙ্গে সঙ্গে মহিলা সেন্সলেস হয়ে গেছে। গ্রামের লোকজন দৌড়ায় আসছে, এত রাত্রে এই মহিলা কেন চিৎকার মারলো। গ্রামের লোকজন এসে দেখে দরজা ভিতর থেকে লাগানো, দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। মাথায় পানি ঢালার পর মহিলার যখন জ্ঞান ফিরে আসলো, সবাই তাকে জিজ্ঞেস করলো, কেন আল্লাহ বলে চিৎকার মেরেছিলা বলো। মহিলা সব ঘটনা খুলে বলার পর লোকজন বলল যে, যার কাছে স্বপ্নে দেখার বুদ্ধি পেয়েছো, ওই হাসান বসরির কাছে আবার যাও। কোন আমল করলে তোমার মেয়ে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, হাসান বসরি সেটাও বলে দিতে পারবে। মহিলা দেরি করলো না, রাত্রি ভাগেই চলে গেল হাসান বসরির দরবারে। হাসান বসরি তাহাজ্জুদ নামাজের জন্য যখন উঠলেন, দেখলেন ওই মহিলা আবার তার দরবারে। জিজ্ঞেস করলো, কি হয়েছে। মহিলা সব ঘটনা বর্ণনার পর হাসান বসরি বলল, তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার বাড়ির থেকে সম্পদ বলতে যা আছে আল্লাহর পথে দান করো, আর তুমি বিশ্ব নবীজির উপর দরুদ পড়তে থাকো, কোরআন থেকে তেলাওয়াত করো। এই কাজগুলো যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মেয়েকে জাহান্নাম থেকে জান্নাত দিবে। এবার মহিলা বাড়িতে চলে আসলো, যা কিছু বাড়িতে ছিল সব আল্লাহর পথে দান করে দিল। কোরআন খুলে বসলো, দরুদ শরীফ পড়া শুরু করে দিল। হযরতে হাসান বসরি মুরাকাবায় বসেছে। মুরাকাবায় বসার পর দেখে স্বর্ণের চেয়ারে একজন মহিলা বসা। ওই মহিলা এসে হাসান বসরিকে ডাক দিয়ে বলে, আতারিফু মান আনা ইয়া হাসান। ও হাসানে বসরি, তুমি আমাকে চেনো নাকি? হাসান বসরি বলল, না, আমি তো তোমাকে চিনি না, বেগানা মহিলার দিকে আমি তাকাইও না, কে তুমি? এবার মেয়েটি বলল, আমি তো ওই মেয়ে যার জন্য আমার মা তোমার দরবারে 2 বার গিয়েছিল। হাসান বসরি বলল, তুমি মিথ্যাবাদী নাকি তোমার মা মিথ্যাবাদী? তোমার মা বলল, তুমি
জাহান্নামী, আমি তোমাকে দেখতেছি তুমি জান্নাতি। মেয়েটি তখন ডাক দিয়ে বলল, আপনি যখন বলেছেন আমার মাকে সম্পদ আল্লাহর পথে ব্যয় করার জন্য, বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ার জন্য, কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমার মা বাড়িতে গিয়েছে, সম্পদ আল্লাহর পথে দান করেছে, নবীর প্রতি দরুদ পড়েছে আর কোরআন থেকে তেলাওয়াত করেছে, এমন কি আমার মা নিজের খাওয়ার জন্য ঘরের ভিতরে কিছু রাখে নাই, আল্লাহ পাক আমার মায়ের দান দেখে খুশি হয়ে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার তাহলে চিন্তা করে দেখুন একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে, আর এই ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মায়ের কলিজাতেই দিয়েছে, বাবার কলিজায় এত বেশি দেন নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার ওই মা যদি এই সন্তানকে লালন পালন করা ছেড়ে দিয়া সমাজ চালাইতে চায় তাহলে পারবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 4টি কারণ বলতে চেয়েছিলাম, 3টা বলছি, এবার কয় নাম্বার হবে? একটু আওয়াজ দেন, কয় নাম্বার? 4 নাম্বার কারণ আপনাদের সামনে বলবো, ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। 4 নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ মানুষের বাম পাজরের হাড় থেকে তার স্ত্রীকে কেন বানাইছেন, এর 4 নাম্বার কারণ হলো, ভালো করে খেয়াল করুন, আমার দিকে তাকান। এই যে আমার হাত উঁচু করলাম, কিছু কিছু সময় দেখবেন হাতের উপরে যদি কোনো কিছু দিয়ে এইভাবে একটু আঘাত করেন সাদা সাদা হয়, হয় না? এই সাদাটা হচ্ছে চামড়ার উপরের একটা আবরণ। এরপরে আল্লাহ পাক এই চামড়া দিয়েছেন, চামড়ার পরে গোশত দিয়েছেন, গোশতের পরে আবার হাড্ডির উপরে একটা হালকা আবরণ দিয়েছেন। তাহলে মোটে পর্দা কয়টা হলো? চামড়ার উপরে একটা হালকা আবরণ, 1, এরপর চামড়া কয়টা হলো, এরপর হলো গোশত কয়টা হলো, তারপর হলো গোশতের নিচে হাড্ডির উপরে একটা আবরণ, তাহলে কয়টা হলো? 4টা। এই 4টা পর্দার ভিতরে আল্লাহ পাক হাড্ডিকে হেফাজত করে রেখেছেন। কোন মানুষ যদি অপারেশন করে, এইভাবে উপরের আবরণ কাটে, চামড়া কাটে, গোশত তুলে ফেলে, তারপরের আবরণটা তুলে ফেলে, কোনো প্রকার ব্যান্ডেজ না করে ওইভাবেই যদি হাড়টা বের করে বেশি সময় রাখে, কিছুক্ষণের মধ্যে হাড়টা নষ্ট হয়ে যাবে, শক্তি পাবে না, পচন ধরে যাবে, কালো হয়ে যাবে, জং ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই হাড়, এটাকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে ওই 4 পর্দার ভিতরেই রাখতে হবে, বাহিরে রাখলে ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলা মানুষকে বাম পাজরের হাড় তথা 4টা পর্দার ভিতরের হাড্ডির থেকে সৃষ্টি করেছেন, যাতে করে ওই মহিলা পর্দার বাহিরে না যায়, পর্দার ভিতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের সমাজের মেয়েরা, মহিলারা পর্দা করতে চায় না, পর্দাকে পছন্দ করে না। আবার কিছু কিছু মহিলা আছে পর্দা করে তো ডিজিটাল পর্দা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এইগুলোকে সমর্থন করে না। আবার কিছু কিছু মহিলা, কিছু কিছু মেয়ে মানুষ বোরখা পরে টিকটক করে মোবাইলে ছাড়ে, আছে না? আবার কিছু কিছু মহিলা বের হয়েছে, ওরা আবার স্টেজে ওয়াজও করে, সে ওয়াজ ভিডিও করে নেটে ছাড়ে, আর পুরুষেরা সেই ওয়াজ শোনে, মনে মনে চিন্তা করে মেয়েটির কণ্ঠ কত না সুন্দর। চিন্তা করে কি না বলেন? আমার বন্ধুগণ, এইগুলো একটাও হালাল না। পর্দায় থাকার অর্থ হলো মাথার থেকে পা পর্যন্ত আপাদমস্তক পরপুরুষ দেখবে না, গলার কণ্ঠও কোনো পরপুরুষ শুনবে না, এর নাম হলো পর্দা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকের মহিলা মানুষ পর্দায় থাকতে চায় না, অথচ কোনো মহিলা মানুষ যদি পর্দায় থাকতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন
পর্দায় থাকার পরে মাত্র 4টি কাজ কোনো মহিলা মানুষ যদি করতে পারে, বিশ্ব নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার উপর খুশি হইয়া জান্নাতের 8টা দরজা খুলে দেবে। সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার হলো ওই মহিলা পর্দার সহিত থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা পালন করবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা। মহিলা মানুষের আবার একটা অভ্যাস খারাপ, কি নামাজ 5 ওয়াক্ত পড়তে চায় না, রোজা রাখতে গিয়ে পটু। এমনও সময় হয় স্বামীর সঙ্গে ঝগড়া করে 3 দিন রোজা রাখছে, কিচ্ছু খায় নাই। এমন হয় না অনেক সময়? শেষমেশ স্বামী আর কোনো উপায় না পায়া শ্বশুর বাড়ির লোককে খবর দেয়, আপনার মেয়ে 3 দিন আগে ঝগড়া করে 3 দিন থেকে কিছু খায়ও না, বিছনার থেকে উঠেও না, রান্না বান্নাও করে না, সংসারের কাজও করে না, ছেলেগুলোকে মাদ্রাসা স্কুলেও পাঠায় না। বাড়ির লোক আসে, বিষয়টা নিয়ে বসে, আলোচনা সমালোচনার মধ্যে সমাধান করে, তারপরে উনি খায়। রোজাতে কত পটু চিন্তা করছেন? আবার দেখা যায় নফল রোজাগুলো খালি শুনলে হইছে, জুমার দিন হুজুর বলছে এত তারিখ রোজা রাখতে হবে। পুরুষ বেচারা থাকুক আর না থাকুক, মহিলা ঠিকই থাকে। কথা বলেন ঠিক কিনা? তবে তারা একটা ভুল করে রোজার মধ্যে, সেটা হলো সন্ধ্যাবেলায় সারাদিন এই মহিলা আর ওই মহিলার সঙ্গে গল্প গুজব গীবত শিকায়েত নিয়ে থাকবে ব্যস্ত। আসরের পরে মাগরিবের আজান যখন হবে ঠিক ওই মুহূর্তে দেখা যাবে আজান হচ্ছে, স্বামী ডাক দিয়ে বলে আরে আজান হচ্ছে, ইফতারে দেরি করা যায় না। এই যে বাসনটা মাজতেছি, মাজা শেষ হলে ইফতার করতেছি, সে বাসন মাজতেছে, রোজা মাকরু হয়ে গেল। অথবা মুরগি ধরতে গেছে, স্বামী ডাকতেছে আরে আজান হয়েছে তাড়াতাড়ি আসো, এই যে মুরগি একটা আছে এটা ধরে তারপরে যাচ্ছে। অথচ সারাটা দিন নষ্ট করলো গীবত শিকায়েত আজে বাজে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখতে পটু, কিন্তু রোজাটাও আবার সঠিকভাবে রাখতে পারে না। ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি বললেন 4টি কাজ যদি কোনো পর্দাশীল মহিলা করে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। আচ্ছা বলুন তো, নামাজ আদায় করলে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা ছাড়া কোনো মানুষ নামাজ আদায় করতে পারবে? দুনিয়ার জমিনে নামাজ পড়তে গেলে কোরআনের দরকার আছে। কবরের জমিনে, কবরের জামানায় কোনো মানুষ যদি কবরের ভিতরে যায়, কবরের প্রশ্নগুলোর জবাব দিতে গেলে কোরআনের দরকার আছে। হাসরের মাঠে যখন উঠবে তখন হিসাব কিতাবের সময় কোরআনের দরকার আছে না নাই? আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দেবে, সেখানেও কোরআন লাগবে কি লাগবে না? কোরআন মানুষকে কিভাবে সুপারিশ করে দেখুন। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন স্বপ্নে দেখলেন পাহাড়ি এলাকায় একজন কাঠুরে সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে এমন একজন গরিব মানুষ মারা গেছে। ইমাম গাজ্জালীকে স্বপ্নে দেখানো হচ্ছে, ও ইমাম গাজ্জালী, ওই কাঠুরের জানাজা তোমাকে পড়াতে হবে। স্বপ্নে যখন তিনি দেখলেন, পরের দিন সকালবেলা ফজরের নামাজের আদায়ের পরে চলে গেলেন তিনি পাহাড়ি অঞ্চলে। ওই লোকটার বাড়ি খোঁজার জন্য খুঁজে খুঁজে বাড়িটা বের করলেন। তিনি দেখলেন তেমন সুন্দর থাকার মতো বাসস্থান ওই লোকটার নাই, ভাঙা চোরা জীর্ণ শীর্ণ একটা বাড়ি। এবার তিনি গেটের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাড়িতে কে আছেন? আমি হলাম ইমাম গাজ্জালী। বাড়ির থেকে একটা মহিলা মানুষ জবাব দিল, হুজুর আমি পর্দার ভিতরেই আছি, আপনি ভিতরে আসুন। ইমাম গাজ্জালী ভিতরে আসলেন। উঠানের মধ্যে লাশটা শোয়ানো আছে,
সাদা একটা কাপড় দিয়ে পুরা লাশ ঢেকে রাখা আছে। মাথার দিক থেকে তিনি কাপড়টা একটু সরাইছে, তাকায়া দেখে নূর ঝলমল করতেছে আর চমকাচ্ছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমাম গাজ্জালী চিন্তা করে, এত একটা গরিব মানুষ কি এমন আমল করছে যেই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আমিন মৃত্যুর পরে তার চেহারার ভিতরে নূর দান করছে। এবার ইমাম গাজ্জালী ওই লোকের স্ত্রীকে বলল, ও আল্লাহর বান্দি শোনো, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। এই লোকটা কি এমন স্পেশাল আমল করত যেই আমলের কারণে আল্লাহ পাক তার চেহারার ভিতরে নূর দান করছে? সুবহানাল্লাহ বলে। মহিলা ডাক দে বলে, ও আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী, তাহলে শোনো, সারাদিন কাঠ কেটে বিকালে বাজারে বিক্রি করত, যতটুকু আয় হতো ওইটুক দিয়ে বাজার খরচ করে নিয়ে আসতো, বাড়িতে আসতো অনেক রাত হয়ে যেত। আসার পর আমাকে বলতো, বিবি এই যে খরচ করে নিয়ে আসলাম এইগুলো তুমি রান্না বান্না করো। আর উনি চলে যেতেন পুকুরে গোসল করার জন্য, পুকুর থেকে গোসল করে আসতেন। আমাদের বাড়িতে কোনো কোরআন শরীফ নাই, কিন্তু একটা কোরআনের পাতা আছে। উনি এশার নামাজ আদায় করতেন আর ওই কোরআনের পাতাটা বের করতেন আর জোরে জোরে চিৎকার মেরে বলে বলতেন, এই এলাকার ভিতরে যদি কোরআন শিখার মতো একটা শিক্ষক পাইতাম সবার আগে কোরআনটা শিখতাম। এই এলাকার ভিতরে কোনো শিক্ষক নাই, কোরআন শিখতে পারি নাই। ও কোরআনের একটা পাতা শোনো, আমি তোমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এমনি এমনি ভালোবাসি না। কারণ হলো হাদা কালামু রব্বি, এটা হচ্ছে একমাত্র আমার আল্লাহর বাণী। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে আমার আল্লাহর বাণী। এইভাবে তিনি রাত্রিবেলায় কান্না করতেন, চোখের পানি দিয়ে কোনো দিন পুরা কাগজ ভিজে যেত। আমার মনে হয় এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তার চেহারায় নূর দিয়েছে। আর আপনি ইমাম গাজ্জালীকে স্বপ্নে দেখানো হয়েছে আপনি যেন তার জানাজার নামাজটা আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে কোরআন শিখা দরকার আছে না নাই? কোরআনের মর্যাদা আছে না নাই? আজকে মানুষ কোরআনকে মর্যাদা দিতে চায় না, কোরআন শিখতে চায় না। এমন কি কিছু কিছু ইসলাম বিদ্বেষী ভাইরা যারা কিনা মাদ্রাসাকেও রাখতে চায় না, আছে না নাই?